প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে আলোচনা ছিল, সেই আলোচনায় শুনলাম তোমাকে বলতে শোনা গেল, কি বলে দিয়ে যায়? দেখুন, দেশের 14তম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং স্যারের তার স্মৃতিতে আজকে এখানে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমাকেও স্পিকার স্যার সুযোগ দিয়েছিলেন তার পড়াশোনার জীবন, তার কার্যকর্ম কি ছিল সেই বিষয়ে আমি আলোকপাত করেছি। আলোকপাতের বিষয়বস্তুর মধ্যে একটা তুলেছি, মৃদুভাষী, প্রচার বিমুখ, অত্যন্ত সহজ সরল প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আমেরিকার যথেষ্ট সুসম্পর্ক ছিল। তার পিরিয়ডে আমরা এরকম দেখিনি যেভাবে ইললিগাল মাইনিং এর নাম দিয়ে আমেরিকা থেকে তাদের ফাইটার জেটে যেভাবে মালপত্র গুদামের মধ্যে রেখে পাঠায়, সেরকম হাতে পায়ে শিকল বেঁধে ভারতবর্ষে কাউকে পাঠাতে দেখিনি। এটা উত্থাপন করেছি আমি, উত্থাপন করেছি যেভাবে সারা দেশে ধর্মনিরপেক্ষতাকে চেষ্টা হচ্ছে, কিন্তু নেতৃত্বে আগামীকাল রাজ্য বাজেট, সেখানে দাঁড়িয়ে সরকারের কোন দিকে আপনারা যেতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসছেন সেদিন থেকেই তার অভিমুখটা খুব পরিষ্কার, ডাউন টু দ্য আর্থ। তিনি নিজের সংগ্রামের মধ্যে দিয়ে এসে নেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। তার প্রথম অভিমুখটাই ছিল যে কি করে এই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে সম্ভব করে তুলবে। আসলে আর্থিকভাবে যদি এই সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষকে উপর দিকে উঠিয়ে না আনা যায়, এতদিন পর্যন্ত সেই রাজ্যে উন্নয়ন সম্ভব নয়। তাই তার প্রথম অভিমুখটাই ছিল। তার পরবর্তীকালে ছাত্র এসছে, যুবক এসছে, শ্রমিক এসছে, কর্মচারী এসছে, সকলকেই তিনি আস্তে 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 এই উন্নয়নের সঙ্গে যুক্ত করছেন। অনেকে আর্থিক সমস্যা ছিল, বাইরে পড়তে যেতে পারবে না, ব্যবস্থা করে দিয়েছেন। এখানে পড়াশোনা করতে হায়ার এডুকেশন করতে গেলে তার অর্থ লাগবে, ব্যবস্থা করে দিয়েছেন। এমনিতে তো সরকারি স্কুল কলেজে বিশেষ করে অর্থের প্রয়োজন হয় না, সরকারি স্কুল দুটো আছে। সেইভাবে তিনি চেষ্টা করছেন। এবারের বাজেটেও কিন্তু সেই অভিমুখটাই থাকবে, ওনার যে অভিমুখটা সেটাই থাকবে। এবং একটা ওনার মধ্যে কাল এবার রাজ্যপালের বক্তৃতা যখন হলো, আমরা খেয়াল করেছি এবারে প্রথম যেটা, প্রথম থেকে কতগুলো ক্ষেত্রে আমরা ভারতবর্ষের প্রথম, এটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এগিয়ে বাংলা বলে যে স্লোগানটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেটাকে তিনি সততই মনে রাখেন যে এই এগিয়ে বাংলা করতে গেলে আমাকে সব জায়গায় এগিয়ে থাকবে। করছে, আমি কৃষি মন্ত্রী, আমি বলতে পারি 11 সালের আগে পর্যন্ত কৃষিতে যা ছিল, আজকে তার থেকে আমরা অনেক এগিয়ে। ট্রপিক ইন্টেন্সিটিতে আমরা ভারতবর্ষের কৃষকের আয়ে ভারতবর্ষের সব কটা বড় জেলার রাজ্যের থেকে আমরা এগিয়ে। এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি। সেই জন্যই এবারের বাজেটেও সেই অভিমুখটাই থাকবে, যাতে করে এগিয়ে বাংলা এটাকে সার্থক। আমি কেন বলবো? চিফ মিনিস্টার কি করছে? মুসলমান দরদি মুখ্যমন্ত্রী কি করছে? সব নওশাদকে বলতে হবে। ফিরহাদ হাকিম সাহেব কি করছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি করছে? পরিষদীয় মন্ত্রী কি করছে? সব নওশাদকে বলতে হবে না? আমি ইতিমধ্যে বলেছি, শুভেন্দু বাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করার ওনার জায়গা নাই। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের আমরা ইতিহাস জানি। হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে, বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে, এটা দেখার দরকার। শুভেন্দু বাবু জেনে শোনা ইচ্ছাকৃতভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু বাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভালো করে জানেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র। মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে নাম করছে। মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি, আধুনিকরণের দাবি করছি, কিন্তু শুভেন্দু বাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু বাবু একবারের জন্য বললেন না যে 614টি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় প্রায় 10,000 শিক্ষক শিক্ষাকর্মী নাই, সেটা পূরণের দাবি একবারে করলেন না। শুধুমাত্র মাদ্রাসাকে ডেকে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে। আমি শুভেন্দু বাবুকে চ্যালেঞ্জ করে বলছি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয়। অভিযোগ অনেকের নামে দিয়েছে, কিন্তু অভিযোগের সত্যতা কোথায়? অমুক মাদ্রাসা এ হয়েছে, তমুক মাদ্রাসা। আরে কোরআন শরীফ, আম্বাপাড়া,
কায়দার কিতাবে কি কি বলছে, এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয়? আর ওটার মানেটা যদি না শুভেন্দুবাবু পড়তে পারে বলুন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। আর শুধু তাই নয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের যিনি এইচওডি ছিলেন, আমি 2012 সালের কথা বলছি, তিনি একজন নন মুসলিম পণ্ডিত মানুষ। নওশাদ সিদ্দিকী যদি না ট্রান্সলেটটা যদি ভুল হতে পারে, তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৎকালীন সময়ে যদি ট্রান্সলেট করাস না, মানে কি কি আছে আম্মাপাড়া কি আছে, শুভেন্দুবাবু দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে। আর এর জবাব নওশাদ সিদ্দিকীকে দিতে হবে কেন? রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ থাকবেন কেন? এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে। আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে, মাদ্রাসায় প্রায় 50% নন মুসলিম টিচার আছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তারা এই বিষয়ে কাউন্টার করুক। সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা থেকে 10 থেকে 15 অফিসার গেছিলেন, নামটা সিসিটিভি লাগানো আছে, যেমন রাজ্য সরকারের বিভিন্ন থানাতে আমরা দেখেছি সিসিটিভি নাই, লাগিয়ে আছে, বলছে সিসিটিভি রেকর্ড হয় না। যেমন আমাদের আবু সিদ্দিক হালদারকে খুন করলো, থানার মধ্যে পিটিয়েছে, পরে সে তার মৃত্যু হয়েছে। যখন আমরা সিসিটিভি কোর্টের মাধ্যমে চাইছি, থানা গিয়ে কোর্টকে বলছে যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নাই। এ ধরনের হচ্ছে না তো এটা, সেটাও দেখতে হবে। ওই জন্য অফিসিয়াল স্টেটমেন্টের আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। মানে এটা হচ্ছেটা কি, মানে আইফোন আজকে যারা তারা সকলেই একজন বিশিষ্ট নেতার ঘনিষ্ঠ, মানে গোটা ব্যাপারটার মধ্যে কি কোথাও কোনো রহস্য আছে? দেখুন, এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে, কারো ফোনকে কেউ টার্গেট করছে, এটা হতে পারে। এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে, তাকে কে ফলো করছে, কার ফোনের প্রতি কার নজর আছে। কথা বলতে বলতে আমরা অনেক সময় লবিতে যেখানে বসে আমরা একটু কথাবার্তা বলি, বিভিন্ন বিধায়ক থাকেন, বিভিন্ন কর্মকর্তারা আসেন, তার সাথে যখন কথা বলি, স্বাভাবিকভাবে হয়তো ফোন এসেছে, ফোনে কথা বলার পরে ফোনটা পাশে রেখে কথা বলি, সেই সময় যদি কেউ উঠিয়ে নেয়, যারা টার্গেটে থাকে সে সময় উঠিয়ে হয়তো ধান্দা করে। এটার অ্যাকচুয়াল কি ঘটনা যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে আমরা জানতে পারবো না। আশা করছি সিসিটিভি খতিয়ে দেখে স্পিকার স্যার এই বিষয়ে আপনাদের কাছে, যেহেতু এটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয়, সম্পূর্ণটা স্পিকার স্যারের কাস্টাডির মধ্যে হয়েছে, এটা তিনি এটা জানাবেন। ফোনের বিষয়ে বাড়তি সতর্ক থাকবেন এরপর থেকে। থাকতে তো আপনারা সকলেই বসেন, যে সভার কথা বলা হচ্ছে সেই সভায় আপনারা সকলেই বসেন।